পুলিশকে নজিরবিহীন আক্রমণ অর্জুন সিং এর, যে গ্রেফতার করতে আসবে তার বাড়ির হাঁড়ি বিক্রি হবে। বেআইনি নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব নাকি? অর্জুন সিংকে পাল্টা জবাব তৃণমূল বিধায়ক সোমনাথ শামের। অর্জুন মানসিকভাবে অসুস্থ, পাল্টা সোমনাথ শামের। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, পুলিশকে নজিরবিহীনভাবে আক্রমণ অর্জুন সিং এর, কি বলেছেন তিনি এবং তার প্রেক্ষিতে আবার সোমনাথ শামের পাল্টা? একেবারেই দেখো, গতকাল যখনই অর্জুন সিংকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে, তিনি যেটা বলছেন একবার নয় 24 ঘন্টার মধ্যে পরপর দুবার তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশের ভিত্তিতে তিনি বলছেন তাকে গ্রেপ্তার করতে আসবে। যদি গ্রেপ্তার করতে আসে তার বাড়ি হাড়ি সব বিক্রি হয়ে যাবে, এমনটাই কিন্তু একেবারেই পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেছেন পুলিশের একটা অংশ, অর্থাৎ একটা বড় অংশ তৃণমূলের হয়ে কাজ করছে এবং তৃণমূলের সঙ্গে তারা মিশে আছে। তিনি যেটা বলেছেন তার থেকে তিনি এতটুকু নড়ছেন না। জিহাদিদের সঙ্গে একেবারেই যে তৃণমূলের যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় করে বলেছেন যে তাকে গ্রেপ্তার করতে আসবে তার বাড়ি হাঁড়ি সমস্ত কিছু বিক্রি হয়ে যাবে। অপরদিকে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে অর্জুন সিং মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন, মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক সেই কারণে তিনি এই ধরনের কথা বা এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন এবং রাজ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। ঠিক সেই কারণে কিন্তু মুখে ধন্যবাদ বরুণ। আমাকে গ্রেফতার করে দেখান, তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব। যে গ্রেফতার করবেন হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে, কিন্তু বেআইনিভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব, কি ভাবছেন? পাল্টা সোমনাথ শাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য। উনি মেন্টালি পুরোপুরি অসুস্থ, সেই জন্যে এই ধরনের উল্টো পাল্টা কথা বলে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা আনার চেষ্টা করছে। আমরা সেই জন্যে এটাকে বলেছি যে এই ধরনের মানুষকে একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তিনি যে কথাগুলো বলেছেন তার বিরুদ্ধে কাউন্সিলর অভিমন্য তিওয়ারি একটা এফআইআর করেছে, আর আমরা এটাকে বলেছি যে ইমিডিয়েটলি ওনাকে ডেকে এর উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে, নাহলে ওনাকে জেলের হাওয়া খাওয়াতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।